হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ড্রিম ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেলে। তো টেকনিক্যাল এসইও ষষ্ঠ ক্লাসে আজকে আমরা শিখব রিডাইরেকশন সম্পর্কে। তো রিডাইরেকশন জিনিসটা কি, আজকে আমরা সেই জিনিসটা শিখব এবং আমরা সর্বশেষ আমরা শিখব, আমরা প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনি রিডাইরেকশনটা সেট আপ করবেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে একটা পেজ থেকে আরেকটা পেজকে মানুষকে রিডাইরেক্ট করার জন্য। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ টেকনিক্যাল এসইওর ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কাজগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ আপনি একটা কাজ পারবেন আরেকটা কাজ পারবেন না, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। তো একজন ক্লায়েন্ট হাতে নিলে যাতে ওনার সবগুলো সমস্যার সমাধান করতে পারেন, তো সেজন্য আপনাকে সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে দেখতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তো চলুন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। তো ক্লাস শুরু করার আগে যারা এখন আমাদের ড্রিম ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো এখানে আমরা মূলত বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত ক্লাসগুলো আপলোড দিয়ে আপনি চাইলে এখান থেকে অনেকগুলো বিষয় জানতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। রিডাইরেকশন কি? প্রথম আমরা এগুলো একটু ওভারভিউ জেনে নিই, তারপর আমরা দেখব যে কীভাবে এটা ক্রিয়েট করতে হয়। সেটা আমরা সরাসরি আমাদের যে ওয়েবসাইট আছে আমরা এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে দেখিয়ে দেব। তো প্রথমে আমরা দেখি রিডাইরেকশন জিনিসটা কি। তো রিডাইরেকশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ইউজার বা সার্চ ইঞ্জিন একটি ইউআরএল ভিজিট করলে তাকে স্বয়ংক্রিয়ভাবে অন্য একটি ইউআরএলে পাঠিয়ে দেওয়া হয়। যেমন আপনি একটা ইউআরএলে যেতে চাচ্ছেন, যেমন এটা একটা ধরনের ওয়েবসাইটের লিঙ্ক, আপনার সামনে এটা আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক। তো যখন আপনি রিডাইরেকশনে কি এটার মধ্যে ক্লিক করছেন, তখন দেখা গেছে আপনাকে নিয়ে গেল কোথায়, রিডাইরেকশন কেন দরকার, এরকম একটা ফেজে নিয়ে গেল। তখন এটা কি হলো, এটা হলো আপনি এখানে ক্লিক করছেন কিন্তু আপনাকে নিয়ে গেল এখানে, আপনি 1 নম্বরে ক্লিক করছেন আপনাকে নিয়ে গেল 2 নম্বরে। এই জিনিসটা হচ্ছে কি রিডাইরেকশন, যে এইখানে না নিয়ে সরাসরি আপনাকে 2 নম্বরে নিয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে কি রিডাইরেকশন। তো সহজভাবে বলে পুরাতন লিঙ্কে গেলে নতুন লিঙ্কে চলে যাওয়া হচ্ছে রিডাইরেকশন। ধরুন আপনার আগের একটা লিঙ্ক আসছিল, যেমন এটা কারো কাছে ওই লিঙ্কটা আছে বা কেউ একজন আপনার বন্ধুকে শেয়ার দিছে, হ্যাঁ, আপনার বন্ধু ওই লিঙ্কটাতে যখন ক্লিক করলে তখন সে ওই জিনিসটা না পেয়ে নতুন আরেকটা লিঙ্ক ফেলে, তখন সে আপনাকে বললো যে তুমি কি লিঙ্ক দিছো, আমি এটাতে ঢুকলাম কিন্তু আমাকে আরেকটা লিঙ্কে নিয়ে গেলো। তাহলে এই জিনিসটা হচ্ছে কি রিডাইরেকশন, যে ওই পেজটা হয়তো নাই বা ওই জিনিসটা হয়তো নাই, অথবা ওই সার্ভিসটা বন্ধ, নতুন সার্ভিস অ্যাড করছে ওনারা, দেখা গেছে ওই লিঙ্কটাকে নতুন সার্ভিসটার উপর কী করে দিয়েছে, রিডাইরেক্ট করেছে। তো যখনই কেউ পুরাতন সার্ভিসের উপর ক্লিক করে বা পুরাতন প্রোডাক্ট কিনতে যায়, তখন সে কী করে, নতুন প্রোডাক্টের মধ্যে চলে আসে। এই জিনিসটা হচ্ছে মূলত রিডাইরেকশন। তো রিডাইরেকশন কেন দরকার, এখন আমরা সেই বিষয়টি দেখি। রিডাইরেকশন সাধারণত ব্যবহার করা হয় যখন মানে কখন আপনি ব্যবহার করবেন, তার মধ্যে প্রথম হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল পরিবর্তন করা যখন হয়। যেমন দেখা গেছে যে আপনার একটা ওয়েবসাইট আছে, এখন আপনার পাশে দিয়ে একজনে বলেছে যে আমার একটা ওয়েবসাইট আছে, আমি এটা বিক্রি করে দেবো, আমার এই কাজে পোষায় না বা আমার এখানে ব্যবসা ভালো না, তুমি এই ওয়েবসাইটটা কিনবে না। তো যখন আপনার ওই ওয়েবসাইটটা কিনবে, তখন আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কের উপরে নতুন ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা কী করবেন, রিডাইরেক্ট করে দিবেন। তাহলে কী হবে, ওই ওয়েবসাইটে যে মানুষগুলো আসবে তারা সরাসরি যখন ওই ওয়েবসাইটের বিভিন্ন প্রোডাক্টে ক্লিক করবে, তখন সরাসরি রিডাইরেক্ট হয়ে আপনার ওয়েবসাইটে চলে আসবে। এর হচ্ছে পুরাতন ফেজ ডিলিট করে নতুন ফেজ তৈরি করা হয় যখন, যেমন আমি একটু আগে বলছি, যেমন আপনার একটা ফেজ ছিল, হ্যাঁ, যেমন আমি যদি এইখান থেকে দেখাই, আমি একটু ব্যাক স্পেসে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন যদি একটু দেখাই, যেমন আপনার এই ফেজটা, হ্যাঁ, আপনার এখানে কি আছে, ডগ ফুড ফাস্ট ফর ইনগ্রেডিয়েন্টস বাইং গাইড 2020, যেমন আপনার এই ফেজটা আগে ছিল, এখন ধরুন আপনি এটা ডিলিট করে দিয়েছেন, কোনো গাইড টাইড বা আপনি কাউকে গাইড টাইড দেওয়ার দরকার না মনে করেন, আপনি এটা এই ফেজটা ডিলিট করে দিয়ে কি দিয়েছেন, এখন ধরুন আপনি নতুন একটা ফেজ বা কন্টেন্ট পাবলিশ করছেন, ওটা হচ্ছে কি ডগ ফুড মিটস দ্য রিকোয়ারমেন্টস ফর ডগ হেলথ 2025। ধরুন আপনি এটা কী করছেন, এই ফেজটা নতুন করে ক্রিয়েট করছেন বা এই পোস্টটা করছেন, তখন আপনি কী করবেন, এটা যেহেতু আপনি ডিলিট করে দিচ্ছেন, কিন্তু এটা ডিলিট করার আগে আপনি এটার ইউআরএলটাকে কপি করে কী করবেন, এটার ইউআরএলের উপরে রিডাইরেক্ট করেছেন। তো যখনই কেউ একজন ডগ ফুডের উপর ক্লিক করবে, তখন সে কোথায় আসবে, এই ইউআরএলটাতে চলে আসবে। যখন কেউ একজন এইখানে ক্লিক করবে, সে কোথায় আসবে, এইখানে আসবে। তো এই জিনিসটাই আমরা দেখবো। এই জিনিসটা হচ্ছে কি রিডাইরেকশন। হচ্ছে ডোমেন পরিবর্তন করা হলে, এখন আপনার আগের নাম ছিল www. যেমন dreamfreelancehelp.com, হ্যাঁ, এটা ছিল আপনার ডোমেন। এখন দেখা যাচ্ছে আপনি নতুন আরেকটা ডোমেন নিয়েছেন, আপনার ওয়েবসাইটে ট্রাফিক নেয় বা ওয়েবসাইটে সমস্যা করতেছে, তখন আপনি নতুন একটা ডোমেন নিয়েছেন যে
www.dreamfreelance, শুধু এটা নিয়েছেন ড্রিম ফ্রিল্যান্স নিয়ে, তখন আপনি ড্রিম ফ্রিল্যান্স হেল্পকে রিডাইরেক্ট করবেন কিসের উপরে? ড্রিম ফ্রিল্যান্সের উপরে রিডাইরেক্ট করবেন। তাহলে ওইখানে যে লোকগুলো আসতো তারা সরাসরি এখন এখানে চলে আসবে। এটা হচ্ছে ডোমেন পরিবর্তন করলে। এরপর হচ্ছে আপনার এসটিটিপি থেকে যখন আপনি এসটিটিপি এস নিবেন তখন, তো এসটিটিপি জিনিসটা কি? এসটিটিপি জিনিসটা হচ্ছে আগে এক সময় আপনার কেউ একজন যখন গুগলে লিখে সার্চ করতো তখন ইউআরএল এর পরে কি আসতো? ইউআরএলটা শুরু হতো এসটিটিপি দিয়ে। যেমন আমরা যদি এখানে একটু দেখাই, আপনি খেয়াল করবেন, আমি একটু জুম করে দিই, আমি একটু আগে দেখাই, এটা একটু অফ করে দিই। আমাদের এই জিনিসটা অন হয়ে গেছে, এখন এটা তো আচ্ছা, এই যে ঠিক এই জায়গায় দেখেন, এই যে ওরে বাপরে কত বড় হয়ে গেল। আচ্ছা আমি দেখাই, এই যে ঠিক এই জায়গায় দেখেন, এই যে এখানে কি লেখা আছে? HTTPS লেখা আছে। তাহলে কি লেখা আছে? HTTPS। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে প্রথমে কিন্তু HTTPS ছিল না, প্রথমে ছিল শুধুমাত্র HTTP ছিল, এখানে HTTP ছিল। হ্যাঁ, তারপর গুগল দেখলো যে না, অনেকে শুধু HTTP দিয়ে মানে অনেকগুলো ওয়েবসাইট ক্রিয়েট করতেছে, অনেক অনেক রকম করতেছে, তখন সে একটা কি দিল? একটা আপডেট নিয়ে আসলো এবং বলে দিল যে SSL সার্টিফিকেটটা আপনার ওয়েবসাইটে অ্যাটাচ করতে হবে, না হলে গুগল আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিং দেবে না। তখন SSL সার্টিফিকেটটা অ্যাটাচ করার পর আপনার এই যে এসটিটিপির সাথে কি হবে? একটা এস অটোমেটিক যোগ হয়ে যাবে। তাহলে এই জিনিসটা হচ্ছে কি, আগে আপনার ছিল এসটিটিপি, যখন আপনি SSL সার্টিফিকেটটা নিছেন তখন আপনার ডোমেনটা পরিবর্তন হয়ে এটার সাথে কি বসে গেছে? এস যখন বসে গেছে তখন আপনি যেটা এসটিটিপি ছিল ওটাকে কপি করে HTTPS এর উপরে রিডাইরেক্ট করে দেবেন। তাহলে কি হবে? আপনার ট্রাফিক আর এদিক সেদিক যাবে না, সরাসরি আপনার HTTPS এর মধ্যে কনভার্ট হয়ে যাবে। এবার হচ্ছে 404 এড়াতে, যেমন আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, আমরা এই ওয়েবসাইটে যাওয়ার পরে লোডিং নিচ্ছে, হ্যাঁ, এই ওয়েবসাইটে যাওয়ার পরে ধরুন আমরা এখানে আরো দুই একটা সংখ্যা অ্যাড করি, ইন্টার দিই, এখানে যেমন ইন্টার দিয়েছি, ইন্টার দিলে কি হয়েছে? এটা হচ্ছে দিস পেজ ডাজ নট সেম টু এক্সিস্ট। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে 404 ইরোর। এই জিনিসটা হচ্ছে 404 ইরোর। হ্যাঁ, তো এই 404 ইরোরটা এড়াতে আমরা কি করব? রিডাইরেকশন করবো। এখন 404 কখন আসবে? যখন দেখা গেছে আপনার এসটিটিপির সাথে এস ছিল না, কিন্তু কেউ একজন আছে যার কাছে আপনার এসটিটিপির লিঙ্কটা আছে, তখন সে যখন ওই লিঙ্কে ক্লিক করবে বা ওই লিঙ্কে ঢুকতে চাইবে তখন কিন্তু তাকে এরকম দেখাবে। কিন্তু আপনি যদি HTTPS এর লিঙ্কটাকে এসটিটিপির লিঙ্কটাকে HTTPS এর উপরে রিডাইরেক্ট করে দেন, তাহলে কিন্তু এরকম পেজ না দেখায় তাকে সরাসরি আপনার HTTPS এর যে পেজটা আছে ওই পেজে নিয়ে যাবে। তাহলে এই জিনিসটা হচ্ছে কি? এই জিনিসটা হচ্ছে 404 এড়াতে। এরপর এসইওর জন্য রিডাইরেকশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভুলভাবে করলে র্যাঙ্কিং আপনার কমে যেতে পারে। এরপর আমরা দেখব যে রিডাইরেকশন কীভাবে কাজ করে। তো রিডাইরেকশন কীভাবে কাজ করে সেটা তো এটা বললেন, যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনাকে এখানে নিয়ে আসবে, এর বাইরে কিছুই না। তাহলে রিডাইরেকশন কীভাবে কাজ করে আমরা দেখলাম। এই যে রিডাইরেকশনের সুবিধাগুলো কি আমরা দেখব, রিডাইরেকশনের সুবিধা কি। তো রিডাইরেকশন করলে আপনার ব্রোকেন লিঙ্ক ঠিক করে, এটা যদি আপনি রিডাইরেকশন করেন তাহলে আপনার ব্রোকেন লিঙ্ক ঠিক করে, তার ইউজার এক্সপিরিয়েন্স ভালো করে। যেমন কেউ একজন ক্লিক করলে আপনার যদি 404 ইরো দেখে তাহলে সে আপনার ওয়েবসাইটে থাকবে না। যখন সে একজন ক্লিক করলে আপনার ওয়েবসাইটের লিঙ্কের মধ্যে, তখন তাকে দেখা যায় ওই পেজটা না হোক অন্য আরেকটা পেজে যখন নিয়ে যাবে তখন সে কী করবে? অন্য আরেকটা জিনিস সে হয়তো ক্রয় করতে পারে বা দেখতে পারে বা ওখানে কতক্ষণ থাকতেও পারে। এরপর হচ্ছে
র্যাঙ্কিং ধরে রাখতে সাহায্য করে। যেমন আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিংটা ধরে রাখবে যে আপনার আগের ইউআরএলটা যদি আপনি ডিলিট করে দেন, তারপরে সেই ইউআরএলে যদি কোনো ট্রাফিক আসে, সেই সরাসরি নতুন ইউআরএলে আসবে, তাহলে আপনার র্যাঙ্কিংটা ঠিক থাকবে। এরপরে হচ্ছে আপনার 404 এরর কমাবে, মানে আপনার 404 এরর দেখাবে না যদি আপনি সঠিকভাবে রিডাইরেকশনটা করে দেন। তো এখন আমরা দেখব যে আমাদের যে মূল পয়েন্ট আজকের, সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা দেখব কীভাবে আমরা রিডাইরেকশন করব। তো তার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাওয়ার পর আপনার সামনে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা এরকম, যদি ব্লগ ওয়েবসাইট হয় তাহলে এরকম ওয়েবসাইট ওপেন হবে। তো ব্লগ ওয়েবসাইটে আপনার এরকম ওপেন হলে, মানে যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যে ধরনের ওয়েবসাইটই হোক না কেন, ওয়ার্ডপ্রেসের ব্লগ হোক, আর্টিকেল ওয়েবসাইট হোক বা ই কমার্স ওয়েবসাইট হোক, ওয়ার্ডপ্রেসে আপনি সেখানে WP একটা হাইফেন দিবেন, এরপর লিখবেন ADMIN অ্যাডমিন। এরপর আপনি ইন্টারে হিট দিলে আপনাকে সরাসরি নিয়ে যাবে কোথায়, অ্যাডমিন প্যানেল বা কন্ট্রোল প্যানেলে নিয়ে যাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের। তো এখানে আপনাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, আর ওই প্লাগইনটার নাম হচ্ছে, এই যে আপনি প্রথমে প্লাগইন যাবে, প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে যাবেন, অ্যাড প্লাগইন। এরপর আপনি এখান থেকে ইনস্টল করবেন রিডাইরেকশন। আপনি এখানে সরাসরি লিখবেন রিডাইরেকশন, CTION, রিডাইরেকশন লিখে দিবেন। রিডাইরেকশন লিখে দেওয়ার পর আপনি যদি র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করেন, তাহলে র্যাঙ্ক ম্যাথে তো অটোমেটিকলি রিডাইরেকশন থাকবে, আর না হলে আপনি এখান থেকে একটা রিডাইরেকশন প্লাগইন ইনস্টল করে নেবেন। আর আপনি সে রিডাইরেকশন কিন্তু ইনস্টল করবেন না, কারণ যেগুলাতে দেখা গেছে যে একটু বেশি মানুষ ব্যবহার করে, সেগুলো যেমন এটা আমরা সবসময় রিকমেন্ড করি, এটা জন গডলি, আমার স্যারও আমাকে এটাই মানে বলছে যে এটাই করো, তুমি রিকমেন্ড করছে এটাই, এটা সবচেয়ে মানে বেটার আর কি রিডাইরেকশনের। তো এটা এখানে কিন্তু আপডেট নাও, মানে আমার এটা অলরেডি ইনস্টল দেওয়া আছে। যদি ইনস্টল দেওয়া না থাকতো তাহলে এরকম ইনস্টল নাও থাকতো। তো আপনি একে কী করতে হবে, কীভাবে ইনস্টলের উপর ক্লিক করতে হবে, তারপর অ্যাক্টিভেটেড লেখা করবে, তারপর অ্যাক্টিভেটেডের উপর আবার ক্লিক করতে হবে, তারপর অটোমেটিকলি আপনার এটা এখানে রিডাইরেকশনটা এখানে সেভ হয়ে যাবে। তো আপনি এখান থেকে একটা কী দিবেন, রিফ্রেশ দিয়ে দিবেন। তো রিফ্রেশ দেওয়ার পর আপনি এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ড থেকে আপনি এখান থেকে খুঁজে নেবেন সেটিংস। আপনি যখন সেটিংস এই যে টুলস, আপনি এখানে ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ড থেকে আপনি এখান থেকে টুলস অপশনটা খুঁজে নেবেন। এই যে টুলস অপশনটা খুঁজে নেবেন। টুলসের উপর আপনি যখন ক্লিক করবেন, তখন আপনার সামনে এরকম একটা মানে ড্যাশবোর্ড ওপেন হবে। আবার টুলসের ভিতরে যে যে জিনিসগুলো আছে, এবার এখান থেকে একদম নিচে দেখুন, এই যে নিচে রিডাইরেকশন নামে আপনি যে প্লাগইনটা ইনস্টল দিয়েছেন সেটা এখানে আছে। আমি যদি একটু জুম দিয়ে দেখাই, এই যে ঠিক এই জায়গায় যে রিডাইরেকশন টুলস থেকে রিডাইরেকশন। হ্যাঁ, তো আপনি কী করবেন, রিডাইরেকশনের উপরে ক্লিক করে দেবেন। এখন ক্লিক করে দেওয়ার পর ধরুন আপনার এখানে কোনো রিডাইরেকশন আমরা এখনও সেট আপ করি না। এখন আমরা ধরুন এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস। এখন আমরা কী করবো, এখানে রিডাইরেকশন করব। তো রিডাইরেকশনটা করার জন্য আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে যাই। তো আমরা এখান থেকে ধরুন আমরা প্রথম পোস্টটাকে, এই যে ফেড ফুড, মোস্ট কমন ফেড ফুড, আমরা এই লিঙ্কটা কপি করি। এটা নতুন একটা ডকশিটে রাখি, যাতে তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা লিঙ্ক আমরা নিয়ে নিয়েছি। এরপর আমরা দ্বিতীয় লিঙ্কটা নিব, যে আমরা যখনই কেউ একজন আমাদের এই প্রোডাক্টের উপরে ক্লিক করবে, সে এই প্রোডাক্টে না গিয়ে সে কোথায় আসবে, এই প্রোডাক্টে আসবে, সে বাইং গাইডের মধ্যে চলে আসবে। ডগ ফুড ফার্স্ট ফর ইনগ্রেডিয়েন্টস বাইং গাইডের উপর সে চলে আসবে। এটা ওপেন না হয়ে কোনটা ওপেন হবে, দ্বিতীয়টা ওপেন হবে। তো আমরা দ্বিতীয়টার লিঙ্কটাও কপি করে নিয়ে নিই, কারণ এগুলো আপনাকে আগে কপি করে আলাদা একটা শিটে রাখতে হবে, যাতে আপনি পরে শুধু গিয়ে কপি পেস্ট করতে পারেন। তো এখন আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে। তো কন্ট্রোল প্যানেলে আসার পর আমরা চলে যাব আবার টুলসে। টুলস থেকে আমরা চলে যাব রিডাইরেকশানে। এই যে রিডাইরেকশন থেকে আমরা এখানে দেব সোর্স ইউআরএল। হ্যাঁ, সোর্স ইউআরএল মানে হচ্ছে কি, আপনি কোন পেজটার ইউআরএলটাকে আরেক জায়গায় রিডাইরেক্ট করতে চান। তো আমরা চাই যে কেউ একজন যখন আমাদের এই যে ফেড ফুডের এই ইউআরএলটাতে ক্লিক করবে, সে যেন আমাদের নিচের ইউআরএলটাতে চলে যায়। তো আমরা প্রথমে দিব সোর্স ইউআরএলটা দিব।
আমরা এখানে সোর্স ইউআরএল করে দিয়ে দেবো। এরপর যে টার্গেট ইউআরএল মানে কোন ইউআরএলের উপর আমরা এটাকে টার্গেট করব ওই ইউআরএলটা আমরা এখানে দিতে হবে। তো আমরা এই যে পরের ইউআরএলটার উপরে আমরা এটাকে টার্গেট করব, যে কেউ একজন আমাদের প্রথম ইউআরএলের উপরে ক্লিক করলে সে যাতে আমাদের এই ইউআরএলের উপরে চলে আসে। তো আমরা এখানে দিলাম এই যে টার্গেট ইউআরএল। হ্যাঁ, দেওয়ার পর আমরা এখান থেকে কী করে দেবো, আমরা এখান থেকে সরাসরি এই যে অ্যাড রিডাইরেক্টের উপরে ক্লিক করে দেব। এই যে অ্যাড রিডাইরেক্টের উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন, এখানে কিন্তু অলরেডি এই যে শো করতেছে যে ফেড ফুডটা কিসের উপর রিডাইরেক্ট হয়েছে, ফেড ফুড 3-র উপরে রিডাইরেক্ট হয়েছে। তো আমরা এখান থেকে একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করি। ওয়েবসাইটে প্রবেশ করার পর এখন আমরা সেট আপ করছি কি, যখনই কেউ একজন আমাদের প্রথম একটু হাইলাইট করে দেখায়, যখনই কেউ একজন আমাদের এই ওয়েবসাইটের উপরে বা এই লিঙ্কটির উপর ক্লিক করবে, তাহলে তার সামনে ওপেন হবে কোন পেজটা, এই পেজটা ওপেন হবে। তো এই পেজটাতে ক্লিক করলে এই পেজটা ওপেন হবে। এই জিনিসটা এখন আমরা দেখবো যে আসলে কি ওপেন হচ্ছে কি না। তো ধরুন আমরা ক্লিক করলাম এই যে চুজ দ্য বেস্ট 2026, ধরুন আমরা এটার উপরে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর এখন আপনি দেখেন আপনার সাথে কোন পেজটা আসছে, এই যে এখন আসছে কি বাইং গাইড 2025। তাহলে আমাদের পেজটা ছিল কি, পেজটা ছিল 2026। এই যে নীল কালার হয়েছে মানে আমাদের মাউসটা এখানে আছে। এখন আমরা এখানে লেফট বাটনে ক্লিক করলাম। এই যে ক্লিক করার পর কোনটা আমাদের সামনে ওপেন হচ্ছে, আমাদের সামনে ওপেন হচ্ছে ডগ ফুড ফার্স্ট 4 ইনগ্রেডিয়েন্টস বাইং গাইড 2025। আমরা ক্লিক করলাম 26-এর উপরে, এই যে 26-এর উপরে ক্লিক করলাম, আমাদের সামনে ওপেন হচ্ছে 25। তাহলে আপনি শুধু টাইটেলটা দেখে বুঝাইলাম যাতে আপনি সহজে বুঝতে পারেন যে রিডাইরেকশনটা কীভাবে কাজ করে। এখন আপনার ওয়েবসাইটে যেমন এই যে এখানে আপনার ধরেন এটা আপনার ওয়েবসাইট, এখানে আপনার HTTPS আছে, কিন্তু দেখা গেছে আপনার আগে এস ছিল না। তখন আপনি আপনার এই যে HTTPটাকে এই যে এর যে ইউআরএলটা আছে এই পুরোটার উপরে যখন আপনি শুধুমাত্র HTTPর ইউআরএলটাকে এই ইউআরএলটার উপরে রিডাইরেক্ট করে দেবেন, তখন কী হবে, যখন কেউ একজন আপনার এখানে ওই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে তখন সে সরাসরি আপনার এই ওয়েবসাইটে চলে আসবে। তাহলে আজকের ক্লাস আমরা দেখলাম যে কীভাবে আমরা রিডাইরেকশন সেট আপ করবো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, যে একটা পোস্টের জন্য বা একটা পেজের জন্য, একটা আর্টিকেলের জন্য, একটা কন্টেন্টের জন্য আমরা কীভাবে রিডাইরেকশন সেট আপ করবো, বা একটা প্রোডাক্টের জন্য আমরা কীভাবে রিডাইরেকশন সেট আপ করবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তীতে আপনার জন্য আরও ডিপলি ভিডিও নিয়ে আসবে এই বিষয়ের উপরে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর যারা এখনও আমাদের ড্রিম ফ্রিল্যান্স সেলফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এখানে আমরা মূলত ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত বিভিন্ন কোর্স নিয়ে আলোচনা করি। আপনি চাইলে এখান থেকে অনেক কিছু শিখতে পারেন। এখানে SEO, SMO, SMM, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব মার্কেটিং মানে সবগুলো বিষয় ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আলোচনা করি। অলরেডি আমাদের SEO ক্লাসটা চলতেছে। তো ধন্যবাদ সবাইকে।